জয় রাম গোপাল, আমি রিয়া। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে আমি গেছিলাম আড়ংঘাটায়, তো ওখানে গিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো এর আগে অনেকেই দেখেছো, কিন্তু আমি এই প্রথম দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এটা কি বলো তো? হ্যাঁ, এটা একটা ইট ভাটা। এতদিন ধরে এই ইট ভাটাটা বন্ধ ছিল, কিন্তু এই কিছু মাস আগে থেকে এটা চালু হয়েছে। তো আমরা যখন গেছিলাম তখন ইট তৈরি হচ্ছিল, তো আমি তো এর আগে কোনোদিন দেখিনি, তাই আমি ভাবলাম কি যে আমিও একটু ভালো মতো দেখে নিই, আর তোমরা যারা যারা দেখোনি তাদেরকে দেখানোর জন্য একটুখানি ভিডিও করে নিই। দেখো, এই জায়গাটা হচ্ছে বিশাল বড় করে গর্ত করা থাকে, অনেকটা ডিপ করে গর্ত করা। আর যে কাঁচা ইটগুলো, এই কাঁচা ইটগুলো এখান দিয়ে যেভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, এইভাবেই সাজিয়ে সাজিয়ে দেয়, তারপরে হচ্ছে নিচ দিয়ে আগুন ধরিয়ে দেয়, ওইভাবেই পুড়তে থাকে। তো দেখো, আমি ভাবলাম কি কিভাবে তৈরি করছে সেটা দেখবো, কিন্তু ওই দূরে মাঠে তৈরি হচ্ছিল, তো আমরা কিভাবে যাব বুঝতে পারছিলাম না, অতটা ঘুরে যাওয়াও সম্ভব ছিল না। একটা শর্টকাট খুঁজছিলাম, তো ওখান দিয়েই যাব ভাবলাম। আমার সাথে আমার ভাই ছিল, আরো দাদারা ছিল। ওই দেখো, ওই দূরে তৈরি হচ্ছে, আর আমরা একটা শর্টকাট খুঁজে নিয়েছিলাম, মাঠের মধ্যে দিয়েই রাস্তা, তো আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম। আর যে আগে স্টক করা ছিল যে ইটগুলো, সেই ইটগুলো দেখো এখান থেকে এইভাবে নেওয়া হচ্ছিল। তো আমাদের যেতে যেতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল, আর ওই যে ওইটা দিয়ে হচ্ছে ধোয়া বের হয়। আর এ দেখো, আমরা আস্তে আস্তে যাচ্ছি, আর আমার ভাই বলছিল এগুলো তোল, ওগুলো তোল, এরকম ভাবে বলছিল। আর ওই দেখো দূরে কতগুলো ইট, কাঁচা ইট করে করে রাখা হয়েছে, মানে সবে তৈরি করেছে, শোকানোর জন্য এইভাবে দিয়েছে, তারপরে পোড়ানো হবে এগুলো। তো আমার ভাইরা হচ্ছে ধরে ধরে দেখছিল যে এগুলো কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি করেছে, বালি বালি। আমার ভাই আবার হাত দিয়ে বললো, এ বাবা, এগুলো তো বালি বালি লাগছে। এই পুরো মাঠ জুড়ে এরকম ভাবে ইটগুলো দেবে, মানে এইভাবে ইটগুলো শোকাবে, তো দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। তো আমি ভাইকে বললাম কি, চল যেখানে বানানো হচ্ছে ওখানে আমরা যাই। আবার ভাই বলছে কি জানি গেলে বকা দেবে কিনা। আমি বলছি চল গিয়ে দেখি যে কিছু বলে নাকি। তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, আর এখানে দেখেছো পুরো ফ্যামিলি ধরে ধরে, মানে ইনারা এখানে থাকে না, কোথা থেকে এসে আমি ঠিক বলতে পারবো না, এরা এখানে ওই যে ওই ঘরগুলোতে এখানে রাতে থাকে, আর সবাই মিলে, মানে বউ বাচ্চা যারা সবাই থাকে, সবাই মিলে কিন্তু কাজগুলো করছে। আর যে ভাগ ভাগ করা ইট দেওয়া দেখছো, এগুলো কিন্তু এক একটা ফ্যামিলির এক একটা জায়গা, মানে এক একটা ফ্যামিলি এখানটা ইটগুলো আর কি তৈরি করবে। এই দেখো, এই ছোট ছোট বাচ্চাগুলো কত কাজ করছে, মানে এখানে সবাই কাজ করছে। তো আস্তে আস্তে আমরা যখন ওপরের দিকে উঠছিলাম, তখন দেখছিলাম কি বালি রয়েছে আর মাটি রয়েছে, কিন্তু আমার ভাই প্রথমে বললো যে বালি দিয়ে কি ইট তৈরি হয়, তো আমিও ঠিক জানতাম না। ওখানে গিয়ে দেখলাম কি এরকম বড় একটা মাটি তৈরি করা রয়েছে, ওখান থেকেই মাটিগুলো কেটে কেটে নিয়ে ওই জলটার মধ্যে মেশাচ্ছে, আর সাদা বালি মেশাচ্ছে। তো আমরা তো ওখানে প্রথম গেছিলাম, তো আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে আমাদের ভিডিও করতে দেবে কিনা, বা ওপরে উঠলে বকা দেবে কিনা। তো দেখলাম কি দুটো ভাই আগে থেকেই গিয়ে দাঁড়িয়েছিল, তো ওদের দেখে একটু সাহস পেয়ে আমরাও গেলাম। তো দেখলাম কিছু বললো না ওনারা। আমি উপরে উঠে যাওয়ার পরে ভাইকেও বললাম যে তুইও আয়। ও ফার্স্টে ভয় পাচ্ছিল যে ওপরে উঠবে কিনা, ও নিচে দাঁড়িয়েছিল। আমি বললাম কি যদি ওপরে উঠতে না দেয় তাহলে আমি একা যাই, যদি বকা দেয় আমি নেমে আসবো। তখন দেখলাম কিছু বললো না, তখন আমি ওকেও ওপরে ডেকে নিলাম। এই দেখো, এই ওপর থেকে মাটিগুলো কেটে কেটে নিয়ে এরকম ভাবে মেশাচ্ছিল, আর এখানে মনে হয় সাদা বালিটাও মেশাবে, কারণ পাশেই সাদা বালি রাখা ছিল। আর আমরা জানো তো অনেকটাই ওপরে উঠে গেছিলাম, মানে মাটি দিয়ে দিয়ে এরকম কাটা কাটা ছিল, সেটার ওপরে অনেকটা উঠে গেছিলাম। ওখান থেকে নিচটা অনেকটা ছোট ছোট লাগছিল, ক্যামেরাতে না ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ওখান থেকে অনেকটাই ছোট ছোট লাগছিল নিচটা। হ্যাঁ, তোমরা হয়তো ইট ভাটা অনেকেই দেখেছো, কিন্তু ইট তৈরি কি কখনো দেখেছো? যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এই দেখো আমার ভাইকে দেখো, মুখটা ঘুরিয়ে নিয়েছে আমি যেই ক্যামেরাটা অন করেছি অমনি। আর এখানে দেখো অনেক পুচকুরা ছিল, ওখানে ওরা খেলছিল। আমি যেই দৌড়ে গেছি, ও দৌড়ে চলে এসছে, ফুটবল খেলছিল। এটা একদম ছোট্ট একটা পুচকু ছিল, ও ভাবছিল ওর থেকে আমি বলটা নিয়ে নেব, ওই জন্য বারবার করে সরে যাচ্ছিল, আর লাস্টে তো ভয় পেয়ে ওই পারেই চলে গেল। আর যেহেতু ওনারা ওখানে কাজ করছিলেন, তাই ওইদিকে আমি আর যাইনি। ওর দিদি হয় এরা, তো ওরাও কিন্তু খুব হাসছিল এটা দেখে।
আর এ দেখো এই বাড়িগুলোতে ওনারা থাকেন, মানে এক একটা ফ্যামিলি এক একটা জায়গায় থাকে আর সকাল থেকে ওরা ওখানে কাজ করে। আর আমাদের অনেকটাই মানে দেরি হয়ে গেছিল সন্ধে লাগার আগের মুহূর্তে, ওই জন্য আর বেশি কিছু তুলতে পারিনি, আবার বাড়িতেও আসতে হতো। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কিরম লাগলে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।